নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর দেখুন আমি কি কুঁড়ে হয়ে গেছি, শীতের পোশাক এগুলো। শীত কবে চলে গেছে এখন সবে কাচলাম, বৈশাখ মাস শেষের দিকে, তাই না? আর কি করবো বলুন তো, এত কষ্ট হয় শীতের পোশাকগুলো না। আমি বাথরুম থেকে কাচি না, সবসময় ছাদে থেকেই কাচি। তো মানে শীতের সময় কাচতাম, বা বড় বড় বেড কভার তখন আমি এখনও মানে নোংরা যখন হয় তখন আমি ওই ছাদে থেকেই কেচে নিই। আমার না ওগুলো নিয়ে এগুলোতে খুব কষ্ট হয়, আর কোমরের নিচে করে তো কাচতে হয় বা করতে হয়, খুব কষ্ট হয়। তো আমি ছাদে থেকে কাচলে আমার অতটা অসুবিধা হয় না। আর এই চেয়ারেই ছিল এগুলো, এ দুটোকেও স্নান করিয়ে দিলাম। তো আজ কাল করে আর কাচাই হচ্ছিল না। আর বোঝেনি তোমার মেয়ে এতটাই দুষ্টু, মানে সকালে আমি যদি এইসবের দিকে আমি ব্যস্ত হয়ে যাই, মেয়েকে আমি সময় দিতে পারবো না। তো মেয়ে এখন এখানে নেই, তো ভাবলাম আর সকালে করে উঠি ভাবলাম এগুলো আজকে কেচেই নিই। মানে কেচে নিলাম, ছাদটাও একটু ধুয়ে দিলাম, ময়লা হয়েছিল ধুয়ে দিলাম। ফুল গাছগুলো তো সকালে জল দিতে হয়, জল দিয়ে দিলাম। আর সকালে ওগুলো কেচে তাড়াতাড়ি মেলে দিলে, আর এখন তো মানে কাঠফাটা রোদ, শুকনো হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে, আমি তো কাচতেই পারছি না, আর এরপরে তো বর্ষা নেমে যাবে, কি করব না। মেয়ে যেই ওখানে গেছে ব্যাস আমি এগুলো কেচে নিলাম। তারপরে স্নান টান করে এসে একটু পেট পূজা করলাম। আমার রাত্রে খেয়ে তারপরের দিন একটু মানে বেশি তো আমি কাজই করতে পারবো না। একটা কাজ করে ব্যাস, আমি এমনি একটা কাজ করে আরেকটা যে কাজ করব তার উপায় নেই, আমি হাঁপিয়ে যাব আর পুরো একদম কি বলবো। তো একটু করে রেস্ট নিয়ে তারপরে আবার কাল মানে রাতে একটু কম খেয়েছিলাম, গরম আর খেতে পারছি না, ব্যাস আজকের আমি একদম নেতিয়ে পড়েছি। তো খাওয়া দাওয়া ঠাকুরের পুজো দিয়ে আমি আর মানে আর পারি না, পুরো ওখানেই বসে পড়ি আমি। তো তারপরে অনেক দিন থেকে না ভাবছি চাল ভাজবো, চাল ভাজা খেতে আমার না খুব ভালো লাগছে, মানে এখন ভালো লাগছে, এরপরে আবার যে কেমন লাগবে তা বলতে পারবো না। আর দেখছি মুড়ি তো আমার এখন খেতেই ভয় লাগছে। আর বাইরে থেকে কি কিনে খাবো, চাল ভাজা কিনেছিলাম, কি বাসমতি না দেরাদুন রাইস, বেশ খেতে লেগেছিলো, আবার সাদা। তো ভাবলাম বাবা ওটা কিনে খাবো, ওটাতেও কেমিক্যাল মেশানো রয়েছে, কি করব বলুন তো, সব কিছুতেই কেমিক্যাল, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে যে, বুঝতে পারছি। তো যাই হোক, তো বাড়িতেই চাল ভাজা খেতে বেশ ভালো লাগছে। এটা তো দুধের চালের ছোটো ছোটো হয়, একটু একটু জলটা ঝরিয়ে আর এই কাপড়ে করে নিয়ে নিলাম। তো এটা বেশি চাল বলে, অল্প চাল হলে কোনো দরকার পড়ে না, বাটিতে থেকে জলটা ঝরিয়ে একটু নুন মিশিয়ে নিলেই ভালো হয়। আবার যারা নুন খাবেন না তারা কিন্তু নুন নেবেন না, আমার একটু নুন নুন হলে ভালো হয় চাল ভাজা মুড়ি, তো আমি একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম। আর চালটা একটু শুকনো শুকনো হলে কী বলুন তো, কড়ার গায়ে না লেগে যাবে না, তাড়াতাড়ি চালটা ভাজা হয়ে যায়। তো দেখুন আমি নিয়ে নিয়েছি, পুরো একদম ঝরঝরে হয়ে আছে, খুব তাড়াতাড়িও চাল ভাজাটা হয়ে যাবে। আর আমি অনেক অনেক দিয়েই চালটা ভেজে নিই। তবে কি বলুন তো, চাল ভাজার সময় না একটু মানে রেস্ট নিলে হবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে না মানে চাল ভাজা হবে না, এই চাল ধরে যেতে পারে, মানে এইরকম ব্যাপার। আর ফুল ফ্লেমে ভাজতে হবে, নাহলে চাল চাল রয়ে রয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে না সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নামালে তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। যারা এক্সপার্ট তাদের পক্ষে ঠিক আছে, যারা সবে মানে বিয়ে হয়েছে বা যারা সবে এইসব করে তাদের পক্ষে কিন্তু খুবই অসুবিধা, চাল ভাজা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দুদিকে ধরে ডাস্টার দিয়ে সঙ্গে সঙ্গে অন্য পাত্রে নামিয়ে নিলে সবচেয়ে ওটা ভালো হয়। গ্যাস নামানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা না একটু কমিয়ে দেবে। তা আমার বেশ সুন্দর চাল ভাজা দেখুন একদম মানে সুন্দর হয়েছে। আর বড় বড় চাল হলে আরও খুব ভালো হতো, তো আমার তো বড় চাল নেই, আমাদের বাড়িতে বড় চাল নেই, দেরাদুন রাইস বা বাসমতি চাল নেই, দুধের সব চাল খায়, সেই চালেই ভেজে নিই, এই চালই খেতে ভালো লাগে। আর আমি তো চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, চিনিটা যদি মিক্সিতে একটু মানে মিহি করে নেন খুবই ভালো হয়, কিংবা যেমন গোটা চিনি দিয়ে খেতে ভালো লাগে, যার যেমন খেতে ভালো লাগে, আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড অবশ্য চিনি দিয়ে খান না, উনি ঝুরি ভাজা বাদাম এইসব দিয়ে, চায়ের সাথেও খুব ভালো লাগবে জানেন তো। তো অনেক হয়েছিল চালটা ভেজে, আর একটু না মানে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে, আর ভুলে ওই পাত্রে কিন্তু পেছনে হাত দেবেন না, খুব সাবধান, চাল ভাজাটা তো একদম গরম থাকে, হাত পুড়ে যাবে কিন্তু, আমার অনেকবার হয়েছে এইরকম, তো আমি সাবধান করে দিলাম। যারা জানেন তাদের ব্যাপার না, কিন্তু যারা নতুন তাদের পক্ষে একটু অসুবিধা, খুব সাবধান।
তো চাল ভাজাগুলি ভেজে আর রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর, নাহলে যে পাত্রে রাখবো সেই পাত্রই পুড়ে যাবে। তারপরে আমি না ভয় দিচ্ছে, পুরো দমটা আমার হাঁপিয়ে যাচ্ছে, আর পাখাও চালাচ্ছি না তো। তবে হাজবেন্ড আমাকে বলছে তুমি এসি রুমে এসে, আমি না, আমার ভয় দেওয়ার সময় না কেউ থাকলে আমার বিরক্তি লাগে, ভালো লাগে না, একা থাকলে খুব ভালো। তো ওই জন্য আমি এই অন্য ঘরে বসে ভয় দিচ্ছি, আর পাখা বন্ধ, পুরো হাঁপিয়ে উঠছি আমি। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন কি বলবো, গরমের সময় মানে বারবার ড্রেস চেঞ্জ করছে, এত ঘামার। রান্নাঘরে তো আমাদের কাজকর্মের সময় তো আর পাখা চালালে হয় না, রান্নাঘরে কি পাখা থাকে বলুন? তো বারবার ওই নাইটিটা চেঞ্জ করলাম, করে খেতে বসেছি। আর আজকে একটু ডাল করেছি, আর ডালটা অবশ্য ফ্রিজে ছিল, একটু ডাল করলাম। আমার অবশ্য ডাল খেতে না ভালো লাগে না, তো হাজব্যান্ড ডাল খেতে খুব ভালোবাসে, তো একটু পাতলা ডাল ছিল, একটু ফুটিয়ে নিলাম। আর বিন কড়াই আলু ভাজা আমার না খেতে খুব ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু পেঁয়াজ দিলাম, আর একটু পেঁয়াজি করলাম। পেঁয়াজিটা আবার ভালো হয়নি, একটু বেসনটা বেশি পড়ে গেছিলো, আসলে একটু মানে কী বলো, আমার হাতটা পুড়ে গেছিলো, সেদিনই বাদাম চাপা করেছিলাম না। আর এমনি কোনো অসুবিধা হচ্ছিলো, চামড়াটা উঠে গেছে না, জ্বালা জ্বালা করছে। তো মাখাতে গিয়ে জলটা একটু বেশি পড়ে গেছিলো, আবার বেসন দিতে ব্যাস মোটা হয়ে গেছে। তা হাজব্যান্ড খেলো না, আমাকে তুলে দিল। আর এই বাটির মধ্যে অনেক আছে, রেখে দিয়েছি, আমিও খেতে পারিনি। সত্যি কথা কি, গরমের সময় না মানে মাছ হোক ডাল হোক কিছুই যেন ভালো লাগছে না। ভাবছি যে না মাছ খেতে ভালো লাগছে না, একটু ডাল বা একটু হালকা নিরামিষ তাও ভালো লাগছে না, মানে গল্প করে করে খেতে হচ্ছে। আর হাজব্যান্ড তো এমনিতেই গরমে কম খায়, আজ উনিও অনেক কম খেলো। আর আমার না বাটার থাকলে অসুবিধা হয় না, বাটারের লোভে লোভে আমি একটু দুপুরে খেতে বসি। রাত্রে বাটার খাইনি, দুপুরে খাই। পরোটা রুটি হলে একটু বাটার দিয়ে খাই, একটু চিনি মিশিয়ে, মানে খেতে খুব ভালো লাগে। আর মানে আমার শরীরের অবস্থা এখন খুবই খারাপ, তো একটু বাটার প্রয়োজন, সেই জন্য আমি একটু বাটার খাচ্ছি। বাটারটা খেয়ে আমি শরীরে দেখছি উপকার হচ্ছে। আর আমার মেয়েকে তো বললে মেয়ে খাবে না, মেয়ে ইদানিং নাকি তুমি বাটার খাচ্ছে না, ও কিছুদিন বাটার খেতে ভালোবাসছিল, এখন একদমই বাটার খায় না, বুঝি কখন কি খেতে চায় কি বলবো। বড় হচ্ছে না, যত ওর খাওয়া দাওয়া অনীহা এসে গেছে, শুধু বলবে মা আমি রোগা। আসলে কি বিটিএস দেখে না তালুক, ওই বিটিএস ওই মেয়েদের, তারা রোগা রোগা সব, কি বিটিএস না কি কোরিয়ান মেয়েরা, মা ওই রকম হবো রোগা রোগা। মানে কি বলবো, এখন এতটুকু বাচ্চা ওরা এখন স্লিম হওয়া, আরও রোগা, একদম রোগা, কি আমি আরও রোগা হব মা। কদিন তো খাওয়া দাওয়া পুরো বন্ধই করে দিয়েছিল, কি রোগা হয়ে গেছিলো। তারপরে বকা দিয়ে দিয়ে আমি খাইয়ে খাইয়ে আবার একটু শরীরটা একটু মানুষের মতো হয়েছে। ওই বাড়িতে আছে, ওই বাড়িতে গিয়ে যে কী করছে সারাক্ষণ, তো মানে শাশুড়ি বলছে মাকে, যখন আমরা বলি যে মা তুমি তো ফোন করো না, মানে হাজব্যান্ড বলে মা তুমি তো ফোন করো না আমাদের, আর কী ফোন করব, তোর মেয়ে যেদিন থেকে এসেছে ফোনটা ওই নিয়ে রেখেছে সব সময়। ও সত্যি ওই বাড়িতে গেলেও আসতেই চায় না, দুদিন বাড়িয়ে দিয়েছি, আরও মঙ্গলবার আসার কথা ছিল, তো বললাম তুই বৃহস্পতিবার, ব্যাস কি আনন্দ। পাপা বলছে ওর অঙ্কগুলো অসুবিধা হচ্ছে, ওখানে রয়ে গেল, কি করে কমপ্লিট করবে। না না না, তুমি তুমি ভুল বলছো, আমি ঠিক করে নেব। মামা ঠিক বলেছো তুমি, আমি কদিন থাকি। একদিকে বোন আর একদিকে ফোন, যেন হাতে চাঁদ পেয়ে গেছে। কি বলবে, এত দুষ্টুমি করে না। তখন তো মানে সবসময় ওই বাড়ি পরীক্ষা হয়ে গেল ব্যাস ওই বাড়িতে গিয়ে পুরো যতদিন ছুটিটাই পুরো কাটিয়ে আসতে। এখন তবু পড়াশোনার চাপে, আর ওই তোর কাকুবাবু বকে যে তুমি পড়াশোনা করছো আর এখানে এতদিন থাকলে কি করে হবে, কাকুবাবুর ভয়ে। তারপরে মানে আমার শ্বশুর উনিও একটু বকা দেয়, ব্যাস। আর এখন তো বড় হয়ে যাচ্ছে, এমন ভীষণ দুষ্ট হয়ে গেছে। তো যাক, কদিন গিয়ে কাটিয়ে আসুক ছুটি, আবার এসে তো আর যেতে পারবে না, জুন মাস থেকে তো আবার কন্টিনিউ ক্লাস। আর ওদের স্কুল থেকে তো গ্রুপে দেখছি কাজও পাঠিয়ে দিচ্ছে, বেশ ভালোই হচ্ছে। আর ও নেই, আমি একটু রেস্ট আর কোথায় বলুন, সারাক্ষণ যে কাজ করে ও সংসারের কাজ করে তারপরে ওকে নিয়ে বসতো, তো সেটা আর করতে হচ্ছে না। তাও ওই ওদের স্কুল থেকে কাজ পাঠিয়ে দিচ্ছে সেগুলো, তারপর অনেক কিছু আবার কাজ দিয়েছে সেগুলো সবই করতে হবে, নানা রকমের কাজকর্ম, হাঁপিয়ে উঠছি।
তো দুজনে খেতে খেতে শুধু গল্প করে যাচ্ছি আর গরমে আর কি বলবো। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম। আর আমি তো মানে পুজো টুজো দিয়ে এসে তারপর অনেকক্ষণ ধরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে খুব সকালে উঠি তো এখন, যেহেতু বৈশাখ মাস ঝাড়াতে জল দিতে হয়, তো সকালে উঠি, তারপর সব কাজকর্ম করুন একটু রেস্ট নিই। আর আজকে শরীরটা না আমার ভীষণ খারাপ লাগছিলো, তো শুয়ে পড়েছি আর এসিটা চলছিল, ব্যাস ঘুমিয়ে পড়েছি। তারপর হাজব্যান্ড বললো তুমি উঠবে না, রান্না বান্না করবে না? বললাম হ্যাঁ, বলে আবার একটু রান্নাবান্না করে আর চালটাও ভাজা করলাম। খেতে বেশ ভালো লাগে এখন চাল ভাজাটা, টিভি দেখতে দেখতে। বা আমি না টিভি খুব একটা এখন, আগে খুব টিভি দেখতাম, এখন আর টিভি দেখি না, ভালো লাগে না। বাংলা সিরিয়াল সবসময় একঘেয়েমি, ভালো লাগে না। হিন্দি সিরিয়াল একটু আধটু দেখি। নাগিনটা তো এখন কতদিন, 1 বছর হয়ে গেল মনে হয়, আর দিচ্ছে না এবছরে। তো ভাবলাম মানে কি ফেব্রুয়ারি মাসে দেবে, কই এখন এই বছর দিল না এখনও। আমার মেয়ে সবসময় বলবো মা কই নাগিন আর হলো না, নাগিন কি আর হবে না? হ্যাঁ নাগিন হবে। আর আমার হাজব্যান্ড তো ভীষণ রেগে যায়, শুধু দুজনে নাগিন। তারপর ওই আর বিগ বস, এইসব জিনিস তো আমার হাজব্যান্ড দেখলে ভীষণ রেগে যায়, একদম বিগ বস দেখবে না, শুধু সব নাটক ওসব একদম দেখবে না। ওনার জ্বালায় তো বিগ বস দেখতেই পারি না। কী হতো, আমি ওনাকে একটু মানে রেগে যায় যে তুমি যা দেখো আমরা বলি না, আমরা একটু বিগ বস দেখলে ওরকম। বিগ বসটা না দেখতে আমার ভালো লাগে খুব, রিয়েল জিনিস দেখতে আমার ভালো লাগে। তো আমার হাজব্যান্ড পছন্দ করেন না, না দেখবে না একদম। কী বলবো আর, এই করেই চলছে জীবনটা। স্বামীদের কথা শুনেই আমাদের গেল না। তবে যেসব বউরা স্বামীদের অতটা পাত্তা দেয় না, তারা কিন্তু এক পক্ষে ভালো, বলুন। স্বামীরা কী বললে এখান থেকে নিল, ওখান থেকে বের করে দিল না। আর আমাদের মতো যারা মানে এখান থেকে নিলাম, অন্য কানটা বন্ধ করে দিতে হয়, দিয়ে মাথার মধ্যে রেখে দিতে হবে, না বাবা হাজব্যান্ড বলেছে মানে এই কথাটা মেনে চলতে হবে, এইরকম, তাই না? সত্যি যাই বলি আর তাই বলি, গরম বলুন তো কীরকম, প্রতিদিন নাকি বেড়ে যাচ্ছে। উফ কী কষ্ট। তবে আমাদের এসি আছে বলে একটু রেহাই, যাদের এসি আছে তারা একটু রেহাই পাচ্ছে, আর যাদের এসি নেই তাদের কী কষ্ট বলুন তো। সত্যি ভাবলেও কি কষ্ট না, যাদের ওই মানে মাটির বাড়ি তাদের কিন্তু এক পক্ষে বলে, মাটির বাড়িতে না খুব ঠান্ডা থাকে। আর যাদের একতলা তাদেরও কষ্ট। এসি ছাড়া আমাদের পাশে একটা বাড়ি আছে, একটা বাচ্চার এত কষ্ট হয়, তা অনেকে বলছে এসি নিয়ে নাও তোমরা। বাচ্চারা সত্যি, বাচ্চাদের তো বেশি কষ্ট, বড়রা তবুও সহ্য করতে পারে, বাচ্চারা না কী কষ্ট বলুন তো ওদের। আর এইভাবেই চলছে, এইভাবেই গড়ে তো উঠছে না বলুন। আমার হাজব্যান্ড বলছে একদিন, বলে আগে জানো তো গরম এইরকমই ছিল, এখন তবু কী বলুন তো এই মাত্রাটা একটু বেড়ে যাচ্ছে। বলে আগে তো আমাদের ছোটোবেলায় গরমের সময় গরমই ছিল, তাহলে বৈশাখ মাসে এইরকম গরম বলুন, তাহলে জ্যৈষ্ঠ মাসে কীরকম গরম হবে? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে তো সব ফল পাকড় পাকে না, আর জামাই ষষ্ঠী আসছে, উফ জামাই ষষ্ঠী যারা, জামাইদের কী আনন্দ, তাই না বলুন? আনন্দ নিরানন্দ। শাশুড়িরা অনেক করে রান্না করে রেখে দেবে আর সব খেতে হবে, আর শালি যদি থাকে 4-5টা তাহলে তো জামাইদের হলো। যাই হোক, এইভাবেই দিন আমরা সব কাটিয়ে নিচ্ছি, তাই না? আগের দিনের কথা ভুলে যাচ্ছি, আবার মানে সামনের দিনটা আসছে সেইটার আনন্দে আমরা এই রকমভাবে আমাদের দিন চলে যাচ্ছে না। এই দেখুন চাল ভাজাটা দেখুন কতগুলো হয়ে, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে আনলাম, কৌটোতে করে রেখে দিলাম। আর বিকালে দুজনে এই যে আমি ঝুরি ভাজা বাদাম নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি, আর তার মধ্যে আবার একটু আমি চিনি নিয়েছিলাম। ওই বাদাম চাপা না, হ্যাঁ শরবত করেছিলাম, তো চিনি পেস্ট করেছিলাম, চিনি একটু ছিল, সেই চিনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, চিনি দিয়ে না খেতে খুব ভালো লাগে খেতে। এই যে ছিল একটু, না কেমন শক্ত হয়েছে পুরো একদম, মানে আমি ভাবতেই পারিনি বাইরে ছিল এরকম শক্ত হয়ে যাবে, সত্যি বুঝতে পারিনি। তো খেতে বেশ ভালো লেগেছিলো। যাই হোক ভিডিওটা
আজকের এখানে ইতি টানবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। হ্যাভ এ গুড ডে।